হ্যালো এভরিওয়ান, সরস্বতী লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এটা অনেক দিনের ভিডিও হলো, সেই যখন আমি বাপের বাড়ি গিয়েছিলাম কীর্তনে, সেই তখনকার ভিডিও। তো ভিডিওটা তোলা ছিল, ছাড়া হয়নি। তো আজ ভাবলাম যে ভিডিওটা ছেড়ে দিই। প্রায় মাসখানেকেরও বেশি হয়ে গেল ভিডিওটা আমার ফোনে তোলা আছে। তো আজকে আমি সেটা শেয়ার করছি। তো এটা হচ্ছে কীর্তনের আমাদের শেষের দিন, মানে যেটাকে দিনের বেলা হয় কুঞ্জভঙ্গ বলে। তো এটা সেই দিনের বেলায় 10টা থেকে শুরু হয়, 2টা তক চলতে থাকে। তো এই যে এখানে চাল দিতে যাচ্ছি আমি, সবাই এখানে চাল দেয়, তো আমিও চাল দিতে যাচ্ছি। কীর্তন হচ্ছে, এই যে সবাই বসে আছি কীর্তন শুনছে। তো ওইখানে চাল দেয়, চালটা রান্না হয়, তারপরে কীর্তনের যে দলগুলো থাকে সেই দলগুলোকে সেবা করা হয়। আবার অনেকেই আসে সাধু বৈষ্ণব, তাদেরও সেবা করা হয়। তো প্রায় সবাই, গ্রামের সবাই চাল দেয়, আর অন্য জায়গা থেকে যারা কীর্তন শুনতে আসে তারাও দেয়। তো এই যে বাড়ি বাড়ি সবাই দিয়ে আসছে, তাই আমাকেও মা বললো যে চালটা গিয়ে দিয়ে আয়। তো 2 দিন রাত্রেবেলায় পালা কীর্তন হয়, আর শেষের দিনে দিনের বেলাতে দিনের বেলায় কীর্তন হয়ে ঠান্ডা হয়ে যায়, আর হয় না। তো এই যে দেখো আমি চাল দিয়ে চলে এলাম, আর সবাই যে বসে কীর্তন শুনছে। তো তো অন্য বছরের তুলনায় এবছর লোকজন একটু কম হয়েছে, যেহেতু আর একটা অনুষ্ঠান পড়ে গিয়েছিল, মানে সবারই যে ঠাকুর নামা একটা বিষয় থাকে, জড়া মাস হলে বৃহস্পতিবার পড়লে, তো সেইটা ছিল, ওই জন্যে অনেকেই আসেনি। তাই এই যে এই বছর লোকজন কম হয়েছে। তো দেখো কত মেলা টেলা বসেছে, দোকান বসেছে আর কি। আর এই যে সবাই দাঁড়িয়ে আছে, আগে যে দেখালো, তো এটা একটা বৌদি ছিল আর একটা দিদি ছিল। আর এই যে এটা হচ্ছে আমার দিদির মেয়ের ছেলে। তো ওই যে দেখালাম, আর ওগুলা বোনগুলো সব দাঁড়িয়ে আছে। তারপর বৌদি বলল যে বৌদি রান্না বান্না করছিল, আর আমিও সঙ্গ দিয়ে দিয়েছি। তারপরে এই যে আমি বৌদিকে, ও শাড়ি পরছিল, আমি বললাম যে চালটা দিয়ে আসি, তারপর ওকে নিয়ে যাচ্ছি। তো বললো ঠিক আছে, দিয়ে এসে আমাকে নিয়ে চলো। তো এই যে ওকে নিতে এসেছিলাম, তো ও দেখলাম রেডি হয়ে গেছে, তো ওকে নিয়ে বেরোলাম। আর এই যে এখানে বোনগুলো সব আইসক্রিম খাচ্ছিল। তো সবাইকে বললাম যে একটু আমার দিকে তাকা, তো সবাই যে তাকালো। আর এই যে কাকিমা আর আমাদের ফুচকুটু বের হচ্ছে, এটা আমার একটা বৌদির মেয়ে। আর এদিকে দেখো শোভন ঘুমোচ্ছিল। তারপর আমি ভাবলাম যে আর কি কীর্তনটা হবে, তো কত লোকজন, তো ওকে আমি ঘুম থেকে উঠালাম, বলে দাদাকে বললাম, বলে তুই উঠা, তাহলে ও উঠে যাবে। ওই যে আমার দাদা ওকে উঠিয়ে পরে নিয়ে এলো, বলে কত লোকজন, চল কুলিতে দেখবি। তো এই যে ও উঠে পড়ে বায়না ধরেছে যে আইসক্রিম খাবো। তো ওকে এখানে একটা কুলফি কিনে দেওয়া হয়েছে। আর ওই যে পাশে আমার একটা ভাইপো দাঁড়িয়ে আছে, তো ওকেও কিনে দিচ্ছে। আর এই যে আমাকে একটা আইসক্রিম একটা বোন দিয়ে গেল, বলছে দিদি একটা আইসক্রিম খা। তো সেটাই আমি দেখাচ্ছিলাম, ওই যে আমাকে একটা চকোবার দিয়েছে। আর এই যে ও এখানে কুলফি খাচ্ছে। আর দেখো বেশি পরিমাণে লোকজন হয়নি, এই যে সবাই বসে বসে দেখছে। তারপরে কীর্তন ওখানে শুনে পরে আমরা একটু এই সাইডে বসেছিলাম আর জুম করে দেখাচ্ছিলাম সবাইকে, তো খুব একটা ভালো দেখা যাচ্ছিল না। আর এই দেখো শোভন একা একা চলে যাচ্ছে মেলার দিকে। ভয় ডর বলতে কিছু নেই, গোটায় ঘুরে বেড়াচ্ছে। আনাড়ি বলতে কোনো জিনিস নেই, যে কাউকে চিনি না এই ব্যাপারটা ওর মধ্যে নেই। ও সবাইকে আপন করে নিতে পারে, একটুখানি মিশলে সবাইকে আপন করে নেয়। অনেক মিশুক, সবার সঙ্গে ভালোভাবে মিশতে পারে। আর এই যে এটা হচ্ছে এবছরের কীর্তনিয়া রাধারানী দাস না কি বটে, তো খুব ভালো কীর্তন করছিল। তো কীর্তনটা আমি এখানে কপিরাইট চলে আসবে দিলাম না। তো এই যে কীর্তন করছে, আর ওর সঙ্গে যে এরা আছে, তো কীর্তন ভালো করছিল, সবাই মনোযোগ সহকারে বসে বসে শুনছিল। আর এইদিকে দেখো অনেক দোকান বসেছে। তো শোভন এত জ্বালাতন করছে, যাই দেখছে তাই নেব বলছে। এই যে দেখো একটা বাবেলস নিয়েছে, তারপরে আরও কত যে খেলনা কিনলো তার কোনো ঠিক নেই। আর এগুলা কতক্ষণ ওর কাছে টিকবে বলতে পারবো না, মানে ওখান থেকে ঠিকঠাক নিয়ে আসবে, ঘন্টাখানেক খেলবে, তারপর সেটার আর চিহ্ন পাওয়া যাবে না, ফেলে দিবে। তো যে বাবেলস নেওয়ার পর চলে এসছে ও দিদুনকে নিয়ে, যে আমি একটা ঘোড়ার গাড়ি নেব। আর মায়ের কাছে বায়না করলে মা তো আর কিছু বলারই নেই, যতই দাম হোক কিনে দিয়ে দেবে। তো এই যে ওকে এখন একটা ঘোড়ার গাড়ি কিনে দিল। তারপর ওইটা নিয়ে ওই যে বাড়ির দিকে দৌড়ছে, খেলনা পেয়ে তো প্রচণ্ড খুশি। তারপরে যে ভাইপোটাও একটা ছোট বাচ্চার মতো কিনলো ডুগডুগি।
আর এই যে আমরা এখানে সবাই কাকিমা বোনগুলো দাঁড়িয়ে কীর্তন শুনছিলাম আর গল্পগুজব করছিলাম। তো আমাদের বাপের বাড়িতে না এই অনুষ্ঠানটা সবথেকে বড় করে হয়। যত মেয়ে আছে, পিসিগুলো আছে, সবাই এই অনুষ্ঠানটিতে জড়ো হয় এবং সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। খুব ভালো লাগে, খুব ভালো লাগে। অনেক দিন পর পর অনেকের সঙ্গে দেখা হয়, প্রচণ্ড ভালো লাগে। তো এই যে সবাই এখানে গল্প করছিল আর কীর্তনও শুনছিল। আর এদিকে দেখো শোভন বাবেলস ওড়াচ্ছে। তো সব থেকে বড় অনুষ্ঠান এইটো, আর কালী পূজাটা টুকটাক হয়। তো এটাতে সবাই আসে আর কি, দেখা সাক্ষাৎ হয়। তো এই দেখো শোভনের কাছ থেকে আমি একটু নিলাম বলি, এগুলো তো ছোটোবেলায় পাইনি উড়াতে, তো এখন ওর দ্বারাই ওর খেলনা নিয়ে শখ মিটে যায়। ও এত কিছু খেলনা আমরা পাইনি। তো এই যে দেখো আমি এখানে বললাম যে বাবা আমাকে একটু দাও তো, আমি একটু উড়াই। তো এই যে ও আমাকে দিল, আমি উড়ালাম। খুব ভালো লাগছিল। তো এখানে দেখো দেখতে দেখতে কীর্তন প্রায় শেষের মুখে যে বাতাসা বিতরণ হচ্ছে। তো সবাইকে বাতাসে বিলাচ্ছে। আর এখানে দুটো গান করলো, এই যে কীর্তনিয়াটা দুটো বাউল গান করলো। তো ওখান থেকে কীর্তন শুনে চলে এসেছি, শেষ হয়ে গেছে। আর এই যে খাবার খাওয়ার পালা, এবারে যে রান্না বান্না হয়েছে সেগুলো দেখাচ্ছিলাম। পোস্ত, মিক্স ভেজ, মাছের ঝোল, ডাল, চাটনি আর কী সব হয়েছিল। তো তখন প্রায় মোটামুটি তখন আমাদের খেতে খেতে প্রায় 2টো বেজে যায়। তো এই যে দেখো এখানে